আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তাবাসসুম, ধানমন্ডি, ঢাকা থেকে। লিখেছেন, শীতকালে ফজরের নামাজের সময় ভ্রমণ ব্যতীত নিজ বাসস্থানে অবস্থান করার সময় যদি অনেক সত্য প্রবাহ থাকে, তাহলে অজুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ শুরু করা কি যাবে? না, পানি থাকলে তায়াম্মুম করার কোনো বৈধতা নেই। প্রয়োজন আপনি পানি গরম করে নিতে পারেন, আর এখন তো পানি গরম করার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। হিটার আছে, ছোট হিটার আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সুতরাং যেহেতু আপনি ঘরেই আছেন এবং সহজ অবস্থানে আছেন, সেক্ষেত্রে আপনি পানি গরম করে নিয়ে উজু করতে পারেন। আর উজু করাটা বাংলাদেশে যে প্রেক্ষাপট, মানে এই প্রেক্ষাপটে উজু করাটা একান্ত খুব ভয়ঙ্কর অসুস্থ ব্যক্তি ছাড়া কারোর জন্য ক্ষতির কারণ নেই। কারণ বাংলাদেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে যায় না, জিরোর নিচে যায় না। তো সুতরাং এই কারণে তায়াম্মুম করতে হবে, এটা সঠিক নয়। বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য নয়। এটা হতে পারে যে সমস্ত দেশে একেবারে হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়, পানি ব্যবহার করলে মানুষ স্বাভাবিকভাবে বড় ধরনের অসুস্থ হয়ে যেতে পারে বা অসুস্থ ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে। কিন্তু ওই ব্যক্তির জন্য মোটেও প্রযোজ্য নয়। সুস্থ আছে আলহামদুলিল্লাহ, পানি ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। হয়তো একটু ঠান্ডা লাগবে, স্বাভাবিক কথাই, ঠান্ডা তো লাগবেই। আপনি ঘর থেকে যখন বের হন তখন ঠান্ডা লাগে না? অবশ্যই লাগে। সুতরাং ওই ঠান্ডা তো আপনাকে বরদাস্ত করতে হচ্ছে। অবশ্যই উজু করার জন্য আপনাকে কিছু ঠান্ডা বরদাস্ত করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, গোসল সম্পন্ন করেই সালাত আদায় করার পূর্বে আবারও কি অজু করতে হবে? না, গোসল যদি আপনি সুন্নাহ অনুযায়ী করে থাকেন তাহলে আর উজু করতে হবে না। গোসল শেষ করার পর আপনার আর উজু করতে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জুবাইদ হোসাইন। লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি। প্রশ্ন 1, আল্লাহ বড়ই ক্ষমাশীল। আল্লাহ চাইলে যাকে ইচ্ছে ক্ষমা করে দিতে পারেন, সে যত বড় অপরাধী করুক না কেন। এমন কোনো গুনাহ কি আছে যা আল্লাহ কোনো সময় ক্ষমা করবেন না? আর মানুষ কি কখনো একজন আরেকজনকে বলতে পারে আপনি জাহান্নামী, আপনি এমন অপরাধ করেছেন, হোক সে মুসলিম, অমুসলিম বা অপরাধী? কারণ সব কিছুর মালিক তো আল্লাহ। তিনি কখন কাকে হেদায়েত দেবেন না বা দিবেন, বা কাকে জাহান্নাম দেবেন বা ক্ষমা করবেন, সবই তো তার ইচ্ছে। সুতরাং মানুষ এমন কথা বলা কি অনধিকার চর্চা নয়? আপনি জাহান্নামী, আপনি এমন অপরাধ করেছেন। এখানে আসলে অনেকগুলো বিষয় একটু যুক্ত করে দিয়েছেন, অনেক লম্বা একটা আলোচ্য বিষয়। হয়তো আপনার কাছে মনে হয়েছে যে আপনি একসাথে লিখে দিয়েছেন সংক্ষিপ্ত কথা, কিন্তু না, সংক্ষিপ্ত বিষয় না। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা কি সকল গুনাহ ক্ষমা করবেন কিনা? হ্যাঁ, যদি আল্লাহর বান্দা জীবদ্দশায় সত্যিকারভাবে ইখলাসের সাথে তওবা করেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজের অপরাধবোধ জাগ্রত হয়ে এবং নিজেকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে তিনি যদি তওবা করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন।
সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং এখানে আপনার যদি আপনি তওবা করেন সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি কুফরি এবং শিরক করে থাকে আর তওবা না করে মৃত্যুবরণ করে থাকে, তাহলে তার কুফরি এবং শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর ক্ষমা নেই। ক্ষমার জায়গা হচ্ছে দুনিয়া, মানে তিনি আখিরাতে ক্ষমার জন্য যাবেন। কুফরি এবং শিরক করে তিনি ক্ষমা পাবেন না। আখিরাতে হয়তো কিছু কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, এটা ছোট হওয়ার কারণে অথবা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করবে যে কতটুকু আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু কুফরি এবং শিরক যদি হয়, বড় মুনাফিকি যদি হয়, তাহলে সেটা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আল্লাহর সাথে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু লিমান মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর তিনি ক্ষমা করে দিবেন শিরকের চেয়ে ছোট যে গুনাহগুলো আছে যাকে ইচ্ছা করেন। সুতরাং যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের চেয়ে ছোট যে গুনাহগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করবেন। কিন্তু শিরক, কুফরি এবং বড় মুনাফিকি যেগুলো আছে সেগুলো কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করবেন না। তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করলো অথবা কুফরি করে মৃত্যুবরণ করলো অথবা মুনাফিকির মৃত্যু তার হলো, সেই ব্যক্তি আল্লাহ তাআলার ক্ষমা পাবেন না, একেবারেই আল্লাহ তাআলার ঘোষণা। এটা হলো 2 নম্বর মাসআলা। 3 নম্বর মাসআলা যেটা, সেটা হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি এমন কাজ করে যে কাজ কুফরি অথবা শিরক অথবা জাহান্নামের কাজ, যে কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা উল্লেখ করেছেন, সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন, যেমন মান মাতা ইউশরিকু বিল্লাহি দাখালান নার। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলে এই অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, দাখালান নার, সে জাহান্নামী হবে, সে জাহান্নামে প্রবেশ করলো। যে সমস্ত আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা উল্লেখ করেছেন, সেই আমল করে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তাকে জাহান্নামী বলা, এই অর্থে যে আপনি জাহান্নামের আমল করেছেন, জাহান্নামীদের আমল করেছেন, এই অর্থে এটা বৈধ, এটা জায়েজ, এটা বলতে পারবে, এটা না জায়েজ নেই। কিন্তু তিনি নিশ্চিত করতে বলতে পারবে না যে এই ব্যক্তি জাহান্নামী, কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন কি দিবেন না, এটা জাহান্নামের কাজ করেছেন বলতে পারবে, জাহান্নামী এটা বলতে পারবে না। না, মানে সেই ব্যক্তি মানে তাকে বলতে হবে যে মানে আপনি যে কাজটা করেছেন এই কাজটা জাহান্নামী কাজ, অথবা আপনি জাহান্নামী যেহেতু আপনি জাহান্নামের কাজ করেছেন, মানে এইভাবে তাকে বলতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবে না, জাহান্নাম দিবে সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, ইখতিয়ারের বিষয়। কিন্তু জাহান্নামের কাজ যে ব্যক্তি করবে নিশ্চিত তাকে জাহান্নামী বললে বাধা নেই, নিষেধ নেই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীর কথা উল্লেখ করেছে, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামী, মানে সে জাহান্নামে গেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিভ্রান্তি জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং বিভ্রান্তির পথ যে ব্যক্তি বেছে নেবে সে জাহান্নামী। একথা বলবে যে আপনি বিভ্রান্তির পথ বেছে নিয়েছেন সেহেতু আপনি জাহান্নামী। কোনো ব্যক্তিকে যেমন সুনির্দিষ্ট করে কাফের বলা জায়েজ নেই। এবার আরেকটি মাসালা, 4 নম্বর মাসালা, কোনো ব্যক্তিকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যেমন সুনির্দিষ্ট করে কাফের বলা জায়েজ নেই, ঠিক সুনির্দিষ্ট করে তাকে জাহান্নামী এভাবে আখ্যায়িত করা এটা জায়েজ নেই। তবে যদি তাফসিল হয় যেটার ব্যাখ্যা থাকে যে এই কারণে আপনি আপনি জাহান্নামী, সুনির্দিষ্ট কারণ যদি উল্লেখ থাকে তাহলে সেটা বলা জায়েজ রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে কাফের অথবা জাহান্নামী এইভাবে আখ্যায়িত করা অথবা নির্দিষ্ট করা ইসলামী শরীয়তে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে এটা জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিধান তার উপর মানে এই বিষয়গুলো তাকে জানানো হবে, হুজ্জত কায়েম হবে, এবং সে এই বিষয়গুলো তার যে সন্দেহ রয়েছে, সন্দেহ সংশয় আছে, সেটা দূর না হবে। যদি সন্দেহ সংশয় দূর হয় তারপরেও সে বলে যে না আমি সালাত আদায় করব না, সালাত আদায় করলে মানে আদায় করার কোনো প্রয়োজন নেই, তাহলে অবশ্যই সেই ব্যক্তি সম্পর্কে মানে এই কথা ধারণা করা বৈধ যে সে কাফের। কিন্তু যদি মানে আপনি তার উপর কোনো হুজ্জত কায়েম করতে পারলেন না, কোনো প্রমাণ পেশ করতে পারলেন না,
2 নম্বর হচ্ছে শরীয়তের বিধান তাকে স্পষ্ট করে বুঝিয়ে বলতে পারলেন না, বুঝতে পারলেন না, কনভিন্স করতে পারলেন না। তার যে সন্দেহ সংশয় আছে ব্যাপারে, অনেক লোকের কিছু সংশয় আছে, যে সংশয়গুলো দূর করার কথা ছিল সেই সংশয়গুলো দূর করতে পারলেন না, কিন্তু এমনিতেই তাকে বলে দিলেন জাহান্নামী, অথবা এমনিতেই বলে দিলেন কাফের। এটা ইসলামী শরিয়া এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা অনুযায়ী সঠিক নয়। জুবাইদ হোসেন, আপনি আরও লিখেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষকে সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করি। দুনিয়াটা একটা পরীক্ষা মাত্র। একজন মানুষের সাথে দুনিয়াতে অনেক ঘটনা ঘটে, যেমন প্রতারণা, অন্যায়, অনিয়ম। কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করার সুযোগ থাকে, আবার অনেক ক্ষেত্রে থাকে না। এখন একজন মুমিন ব্যক্তি তো জানে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে সে কি প্রতিবাদ করবে নাকি করবে না? ধন্যবাদ এই ভাইকে, আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আসলে প্রশ্নের মানে দুটি কথার মানে প্রেক্ষাপট আপনার কাছে স্পষ্ট হয়নি। দুটা আলাদা বিষয়। একটা বিষয় হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করা, তাকদীরকে মেনে নেওয়া, এটা ফরজ, এটা বাধ্যতামূলক। এটা প্রত্যেক ইমানদার ব্যক্তিকে অবশ্যই মেনে নিতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুকদ্দার যেটা আছে সেটা হবেই। ওমা শা আল্লাহু খান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান সেটা হবেই। ওমা লাম ইয়াশা লা ইয়াকুন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন না সেটা হবে না। এটা বিশ্বাস করা এটা অপরিহার্য, এবং এই ইলম, এই জ্ঞান মানে প্রত্যেকের অন্তরের মধ্যে থাকতে হবে দৃঢ় প্রত্যয়ের সাথে। এখানে সন্দেহ থাকলেও কুফরি, মানে এই বক্তব্যের মধ্যে সন্দেহ থাকলেও কুফরি। এটা আমাকে আপনাকে সকলকে, যদি সত্যিকার ইমানদার হয়ে থাকে তাহলে এটা বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সুনির্দিষ্ট নিয়ম এবং সুপরিমিত বিষয় হিসেবে নির্ধারণ করে দিয়েছে, নির্ধারণী আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই নির্ধারণের মধ্যে পরিবর্তন, সামান্যতম পরিবর্তনের কোনো বিষয় নেই। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, প্রত্যেকটা জিনিসকে আমি সুনির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি এবং সুনির্দিষ্ট মাপ, পরিমাপ, সময় নির্ধারণ সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ওয়া খালাকাল্লাহুল খালাইক মাকাদির আল খালাইক কাবলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ব50,000 সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মখলুকাতের, কুল মখলুকাতের তাকদীরে যে বিষয়গুলো রয়েছে সবগুলোকেই, এই আসমান সমূহ এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো লিপিবদ্ধ করে রেখেছেন। এটা অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা তাকদীরের সাথে জড়িত বিষয়। দ্বিতীয় মাসআলাটি অন্য জিনিস, এটা এর সাথে যুক্ত নয়। দ্বিতীয় মাসআলাটি হচ্ছে কোথাও কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার ক্ষেত্রে আপনার সেটা যদি আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের আওতাভুক্ত হয়, সেই ক্ষেত্রে আপনাকে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের আওতাভুক্ত হলে আপনার পক্ষে প্রতিবাদ করা, অথবা আপনার পক্ষে সহযোগিতা করা, অথবা আপনার পক্ষে বিরোধিতা করা, ডিফেন্স অথবা অফেন্স কোনো কাজে অংশগ্রহণ করা, এটা আপনার জন্য জায়েজ। এটা আপনার তাকদীরের সাথে জড়িত বিষয় নয়, এটা হচ্ছে আপনার আমলের সাথে জড়িত বিষয়। সুতরাং যদি কোনো বিষয় এমন হয় যে বিষয়টি আপনার, মনে করেন আপনি যদি প্রতিবাদ করেন, আপনি যে বিষয়ে যদি আপনি সেখানে ভিন্ন কোনো মত পোষণ করে সেটাকে মানে এস্টাবলিশ, বোঝানোর জন্য চেষ্টা করেন, লোকেরা বুঝবে এবং পরিবর্তন হবে, তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ রয়েছে, সেটা আপনি করতে পারবেন। সেটা আমল, ব্যক্তির আমল এবং প্রচেষ্টার সাথে জড়িত। ও আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ও আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ এর জন্য সেটাই ও আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ আছে, সেটা যেটা মানুষ সে চেষ্টা করবে। সুতরাং এটা আপনার চেষ্টা এবং আপনার ইখতিয়ারের সাথে যুক্ত বিষয়, এটা কিন্তু তাকদীরের মাসআলা নয়। তাই সেক্ষেত্রে আপনি একথা বলার দরকার কি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে যা কিছু হবার, তাহলে আমি কাজ করব কেন, তাহলে আমি চেষ্টা করব কেন, বা আমি প্রতিবাদ করব কেন, বা আমি বলবো কেন, বা আমি নিষেধ করব কেন? না, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার। লিখেছেন, 50 জন সাহাবীর সমান সওয়াব পাওয়া যাবে শেষ জামানায় যারা দিনকে আঁকড়ে ধরে রাখবে। এ বিষয়ে জানতে চাই, আমরা কি সেই শেষ জামানার অন্তর্ভুক্ত হলে সেই মর্যাদা কিভাবে অর্জন করা সম্ভব? প্রথম কথা হচ্ছে ওই হাদিস থেকে যেটা বোঝা যায়, সে হাদিস, এটা কঠিন সময়ের কথা বলা হচ্ছে। এখন তো সুন্নত পালন করা সহজ, বরং সুন্নত পালন করলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভালোই মানুষ এসে আপনাকে সালাম দিচ্ছে, মানুষ এসে আপনাকে
সৌজন্যতা জানাচ্ছে, মোবারকবাদ জানাচ্ছে। সুতরাং এখনকার কথা বলা হচ্ছে না, এটা হচ্ছে এমন একটা কঠিন সময় আসবে যে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং তরিকাতকে অনুসরণ করা মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এখন সেই সময় নয়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা মানুষের কাছে মনে হবে যেন এরা বন্য জীব অথবা ভিন্ন গ্রহ থেকে আগত কোনো একদল মানব প্রকৃতির, মানব স্বভাবের মানুষ তাকে এইভাবে মনে করবে। এটা ওই সময়ের বক্তব্য, এটা এখনকার সময় না। এখনকার তো মসজিদগুলো মুক্ত আছে, মসজিদে সালাত আদায় করছেন, মসজিদে গিয়ে আপনি সুন্নাত পালন করতেছেন, এবং আলহামদুলিল্লাহ হাজার হাজার সহি আকিদার আলেম রয়েছে, সহি আকিদার মসজিদ রয়েছে। কিন্তু মানে এমন এক সময় আসবে যে সময় আপনি মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বললেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাকে সেখানে সহজে তো নেবেই না, বরং হতে পারে যে আপনার জীবন দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, অন্য মুসলিম ভাইয়ের অন্তরে বৈধভাবে আনন্দ তৈরি করা আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দের একটি কাজ। কি কি উপায়ে তা করা যেতে পারে বলবেন? এর উপায়ের কোনো শেষ নেই। এর উপায় নয়, এটাকে বলা হয় থাকে মানে এর মানে পদ্ধতি, এর পদ্ধতি এবং এর মানে মাজাহের ধরন অনেক। আপনি একজন লোককে যদি তার মানে দুঃখ কষ্টের মধ্যে যদি আপনি তাকে শুধুমাত্র মৌখিক কথা দিয়ে হাসাতে পারেন, তাহলেও আপনি এই সওয়াব পেয়ে যাবেন। যে কোনো পদ্ধতি, এনি সিস্টেম অথবা এনি ওয়েতে যদি আপনি তাকে একটু আনন্দ দিতে পারেন, তাহলেই আপনি এই ফজিলতটুকু পেয়ে যাবেন। এর জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে 50 টাকা দিতে হবে অথবা 100 টাকা দিতে হবে, 1 কেজি চাউল দিতে হবে, 1 সা গম দিতে হবে ইত্যাদি কোনো কিছু সুনির্দিষ্ট নিয়ম নেই। শুধুমাত্র তাকে খুশি করার জন্য আপনার যা দরকার, তবে দুটি জিনিস বর্জন করতে হবে। এটা সম্ভবত এখানে আলোচ্য বিষয় হতে পারে। একটা হচ্ছে মিথ্যা বলতে পারবেন না, কারণ আপনি এই আনন্দ দেওয়ার জন্য মিথ্যা এমন কোনো কৌশল অবলম্বন করতে পারবেন না যেটা ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম অনুমোদন দেয় না এই ধরনের কোনো মিথ্যা বক্তব্য দেওয়া জায়েজ নেই। এবং মিথ্যা কথা বলিয়ে তাকে হাসানো অথবা তাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করা, এই কাজটি হারাম, এটা জায়েজ নেই। মিথ্যা বলতে পারবেন না। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই, অবশ্যই মানে এমন কোনো কথা বলতে পারবেন না মানে যেই কথা মানে তার মধ্যে অন্যের প্রতি বিদ্বেষ অথবা ঘৃণা অথবা অন্যের প্রতি কোনো খারাপ ধারণা তৈরি হতে পারে। মানে তাকে সন্তুষ্ট করার জন্য অন্যের ক্ষতি করতে পারবেন না, অন্যের হক নষ্ট করতে পারবেন না। মানে আপনি মনে করেন তাকে সন্তুষ্ট করার জন্য তার ভাইয়ের বিরুদ্ধে বললেন না, এটা আপনার জন্য বৈধ নয়। সেক্ষেত্রে কোনো গোপন বিষয় যেগুলো আপনার কাছে আমানত রয়ে গেছে সেটা কোনো অবস্থায় বলতে পারবেন না। অন্যের ক্ষতি করে মানে তাকে সন্তুষ্ট করার কোনো কিছু করতে পারবেন না। আর বাকি সবটাই করতে পারবেন, হাদিয়া দিতে পারেন, কথার মাধ্যমে খুশি করতে পারবেন, কথার মাধ্যমে পারবেন, হাদিয়া দিতে পারবেন। তাকে আপনি মনে করেন একবেলা খাওয়াই দিতে পারবেন, হোটেলে নিয়ে গিয়ে একেবারে কাচ্চি বিরিয়ানি দিয়ে সুন্দর করে খাওয়াই দিতে পারবেন। তারপরে যদি দেখেন যে লোকটা মানে একটা সুনির্দিষ্ট জিনিস পছন্দ করে খুব বেশি, এটা আতর দিয়ে একটা সুনির্দিষ্ট জিনিস হয়তো পছন্দ করে খুব বেশি, বলবেন যে আপনার এই পছন্দের জিনিসটা অনেক দিন থেকে তালাশ করতেছি, আপনাকে দিয়ে কিনে দিই, সেটা কিনে দিতে পারেন, খুশি করতে পারেন। মানে এটার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট কোনো ধরন ইসলাম নির্ধারণ করে দেয়নি, বরং এটা উন্মুক্ত বিষয়। নিয়ত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি তাকে খুশি করছেন যে কোনোভাবে। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক শেষে লিখেছেন, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার উপায়সমূহ জানাবেন। 2টি উপায় বলবো, অনেক লম্বা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে চুপ থাকা। যত চুপ থাকবেন তত ঝগড়া বিবাদ থেকে বেঁচে যাবেন। মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল। আর শুধু চুপ থাকা, কোনো কিছু না বলা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ইবাদত বলেছে। মৌনতা যেটা মানে চুপ থাকা, মানে এটাকে ইবাদত বলা হয়েছে এই কারণেই। তাহলে আপনি পরিপূর্ণরূপে চুপ থাকবেন। 2 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া বিবাদ করার জন্য আসে, তাহলে আপনি মানে সেখান থেকে আপনি সরে যাবেন অথবা
অন্য স্থানে চলে যাবেন এবং তাকে বলবেন যে ভাই আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না। আপনি ঝগড়া থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। এটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মানে রোজা রেখে বলবে যে ইন্নী সাইম, আমি রোজাদার। কারণ মানুষের সাথে ঝগড়া বিবাদ করা এটা যদি আলাল হক হয়, মানে যদি আপনি সত্যের উপর থাকেন, এই ঝগড়া বিবাদ করাটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ এবং হারাম কাজ, এবং আপনি আল্লাহ তাআলার জান্নাতের যে সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেখান থেকে মাহরুম হয়ে যাবেন। আর যদি আপনি মানে হকের উপর থেকে যদি আস্তে করে এড়িয়ে যেতে পারেন, সরে যেতে পারেন, মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহাক্ক, যে ব্যক্তি হকের উপর অবিচল থেকে এই ঝগড়া বিবাদকে পরিহার করলো, বর্জন করলো, তরক করলো, বাদ দিল, এই অবস্থা যে হকের উপরই আছে, মানে তার বক্তব্যই সঠিক, তারপরে ওইটাকে ছেড়ে দিল, বাদ দিল, আনা দামিনুন লাহু বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের প্রাঙ্গণে তার জন্য একটি জান্নাতে একটি ঘরের একটি প্রাসাদের আমি জামিন হলাম। সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের প্রাঙ্গণে একটি ঘরের জামিন হচ্ছেন, সুস্পষ্ট হাদিস এবং সহিহ হাদিস। তাই এটা কত গুরুত্বপূর্ণ, যথাসম্ভব চেষ্টা করবেন যে এড়িয়ে যেতে, তাহলে আপনি আর এই বিপদের মধ্যে পড়বেন না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের প্রশ্নটি ছিল ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে। আমরা শায়খের আলোচনা থেকে উপলব্ধি করলাম ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রসঙ্গত আমরা আরও জানলাম মৌনতা, চুপ থাকা এটি একটি ইবাদত। অথচ আমাদের সমাজে ঝগড়া বিবাদের প্রসার আমরা লক্ষ্য করছি। মানুষ ঝগড়ায় নেমে শুধু মন্দ কথা বলে না, বিজয়ী হতে চায়। আসুন এসব থেকে আমরা দূরে থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।